৫৩,০০০ কোটি টাকা। অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠার কথা। এই বিশাল বাজেটের মেগা প্রকল্পে গড়ে উঠেছে ঝকঝকে ৪ লেনের সড়ক, বিশাল চিমনি আর আধুনিক সমুদ্র বন্দর। স্বপ্ন দেখানো হয়েছিল মাতার বাড়ি হবে আগামীর সিঙ্গাপুর কিংবা সুইজারল্যান্ড। কিন্তু চকচকে এই উন্নয়নের সীমানা দেয়ালের ঠিক ওপাশেই বাস করে অন্য এক মাতার বাড়ি, যেখানে সিঙ্গাপুরের চাকচিক্য নেই, আছে ধুলোবালি আর পুষ্টিহীন শিশুদের নির্লিপ্ত হাহাকার। উন্নয়নের আড়ালে এই দ্বীপের মানুষের জীবন আজ এক ধ্বংসস্তূপ। কক্সবাজারের মহেশখালীর এই ছোট্ট দ্বীপ মাতার বাড়ি একসময় ছিল স্বয়ংসম্পূর্ণ। লবণ চাষ, মাছ ধরা আর চিংড়ির ঘের ছিল এখানকার মানুষের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু মেগা প্রকল্পের নামে যখন ৩,০০০ একর জমি অধিগ্রহণ করা হলো, তখন থেকেই শুরু হলো বিপত্তি। উন্নয়নের জোয়ারে ভেসে গেল মানুষের বাপদাদার পেশা। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল লবণ চাষ করতে হবে না, সবাই ভালো বেতনে চাকরি পাবেন। কিন্তু বাস্তবতা হলো, আজ লবণের মৌসুমে যখন পাশের এলাকায় উৎসব চলে, তখন মাতার বাড়ির মানুষের চোখে শুধুই শূন্যতা। প্রকল্পের জন্য স্লুইস গেটগুলো বন্ধ করে দেয়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। একসময়ের খরস্রোতা কোহেলিয়া নদী এখন মৃতপ্রায় এক বদ্ধ জলাশয়। যে নদীতে জেলেরা জাল ফেলে জীবিকা নির্বাহ করতেন, আজ সেখানে ৪ লেনের সংযোগ সড়ক। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ছাই আর বর্জ্যে বিষাক্ত হয়ে উঠছে বাতাস ও পানি। পরিবেশবিদদের মতে, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মানুষের জীবনকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। ক্ষতিপূরণের নাম করে যেটুকু টাকা দেয়া হয়েছে, তার বড় অংশই খরচ হয়ে গেছে ঘুষ আর আমলাতান্ত্রিক জটিলতায়। পেশা হারিয়ে এই দ্বীপের সচ্ছল মানুষগুলো আজ দিন মজুরে পরিণত হয়েছেন। জীবিকার তাগিদে প্রথমবারের মতো এই দ্বীপের বাসিন্দারা ঘর ছেড়ে পাড়ি জমাচ্ছেন শহরের বস্তিতে। উন্নয়নের এমন বৈষম্যমূলক চেহারা সত্যিই সেলফি পয়েন্টের আলোকসজ্জার চেয়ে অনেক বেশি অন্ধকার। কয়লা আমদানির জটিলতায় প্রকল্প মাঝে মধ্যে বন্ধ থাকলেও স্থানীয়দের জীবনে নেমে আসা দুর্যোগ থামছে না এক মুহূর্তের জন্যও। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যদি স্থানীয় মানুষকে গৃহহীন আর বেকার করে দেয়, তবে তার সার্থকতা কোথায়? সিঙ্গাপুরের স্বপ্ন আজ মাতার বাড়ির সাধারণ মানুষের কাছে এক দুঃস্বপ্নের নাম। ৫৩,০০০ কোটি টাকার এই দেয়াল কি পারবে এই দ্বীপবাসীকে তাদের হারানো সম্মান আর জীবিকা ফিরিয়ে দিতে, নাকি আধুনিকতার চাদরে ঢাকা পড়ে থাকবে এই হাজারো মানুষের দীর্ঘশ্বাস? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।